আসরের নামাজ, বান্দা আসরের নামাজকে যত্ন নাও, এটা দুর্বল নামাজ। কি নামাজ? দুর্বল নামাজ। মানুষ ইচ্ছা করে হেলায় খেলায় এই নামাজটা কাজা করে কিনা আমরা বলেন, করি কিনা? বান্দা সালাতুল ফজরে যে মসজিদের পানি ছুটে যায়, আল্লাহর বন্ধুতে পরিণত হয়। আল্লাহ বলে একদল ফেরেশতা দেখে যায় মসজিদে আসে, ওই দল ফেরেশতার ডিউটি শেষ হয়ে আর একদল ফেরেশতা মসজিদে ইন করে। দুই দল ফেরেশতাই দেখে বান্দা মসজিদের মধ্যে আছে। সূরাতুল আসর এমন একটা সূরা, যে সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায়। কিন্তু এখানে মতবিরোধ আছে। মতবিরোধটা কি? মতটা হচ্ছে হযরত কাতাদা, হযরত মুজাহিদ প্রমুখ এই সূরাটা তারা বলেছেন মদিনায় নাজিল হয়েছে। ওদের বলাটা একটু দুর্বল ছিল, ওরা কোনো এক্সাম্পল দেখাইতে পারে নাই। আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলের চাচা, কি হয়? রাসূলের চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং জমহুর উলামায়ে গণ মুফাসসিরিনে কেরাম তারা ব্যাখ্যা করেছেন সূরাতুল আসরটা নাজিল হয়েছে মক্কাতে। সুবহানাল্লাহ বলেন। কারণ এই সূরাটা সিরিয়ালের দিক দিয়ে 103 নম্বর সূরা। কত নম্বর? 103। 114টা সূরা মনে হয় কোরআনুল কারীম, নাকি বাজান? না ভাই, আপনারা কি বলেন? না দুই চারটে বেশি হওয়ার কথা? 114টা সূরার মধ্যে এটা হলো 103 নাম্বার। আর নাজিলের সূরাটা নাজিলের দিক দিয়ে হলো 13 নাম্বার সূরা। কত নাম্বার? একটা মিল আছে, তিনে তিনে মিল আছে না নাই? এই মিলের মধ্যে উলামায়ে কিরাম সহ সাহাবীরা বিশাল একটা গন্ধের আভাস পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা বন্ধুরা, সূরাতুল আসরটা ছোট্ট একটা সূরা কোরআনুল কারীমের। আয়াতের সংখ্যা হলো 3। কত? 3। রুকুর সংখ্যা 1 আর বাক্যের সংখ্যা হচ্ছে 14টি। কয়টি? একটু জোরে বলেন। 14টি বাক্য। এই সূরাটা পুরো সূরা স্বয়ং সম্পূর্ণ করতে গিয়ে রব্বুল ইজ্জাতুল জালাল 68টা অক্ষর ব্যবহার করেছেন। কতটা? 68টা। একেবারে ছোট একটা সূরা, কিন্তু মূলত এই সূরাটা আল্লাহ তাআলা সময়কে লক্ষ্য করেই নাজিল করেছেন। কি লক্ষ্য করে? সময়। বলেন তো, আপনার আমার সময় শেষ হলে এই জীবনের কি কোনো দাম থাকবে? থাকবে কি? সময় প্রতিটা মানুষের আছে না নাই? বলেন আছে না নাই? প্রিয় ভাইরা, এই সময় দেয় কে? একটু জোরে বলেন। সময় দেয়। এই সময়ের মধ্যে দামি একটা সময় আছে। 24টা ঘন্টার মধ্যে একটা দামি সময় আছে। এইটা হলো সময়দের প্রধানমন্ত্রী, সর্দার সময় বলা হয়। কি সময় বলা হয়? সর্দার সময় বলা হয়। অবিকল 7 দিনের একটা সর্দার দিন আছে। নামটা কি? একটু জোরে বলেন। কি ব্যাপার দেখি, আমার বাস সবাই খুব ফাইন তো, জানে সবাই, মাশাআল্লাহ। তাহলে 7 দিনের সর্দার দিনের নাম কি? শুক্রবার। আল্লাহ তাআলার কাছে এই যে এই মাস, 12 মাসের মধ্যে রব্বুল আলামিনের কাছে একটা দামি মাস আছে, সর্দার মাস। মাসের নাম কি? একটু জোরে বলেন। রমজানের মাস। যে মাসে রব্বুল আলামিন কবরের বান্দাদের গুনাহটা বন্ধ করে দিয়েছেন, অত্যাচারটা বন্ধ করে দিয়ে পুরা মাস তাদেরকে জান্নাতের অভয় দেন। সুবহানাল্লাহ বলেন। এই মাসে রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই মাসে রব্বুল আলামিন যে বান্দাদের প্রত্যেকদিন 100 করে বান্দা ওরফে 300 ওরফে 700 করে জাহান্নামী বান্দাদেরকে একবারে মাফ করে তাদেরকে জান্নাত দিয়ে দেন। তাহলে এই মাসটা দামি মাস না? দামি মাস। তাহলে সময়ের মধ্যে একটা দামি সময় আছে, এইটা আমি শুধু বলি নাই, নাকি বলেন? সেই সময়টা কখন শুনবো কি শুনবো না? রাজি আছেন? সেই সময়টা কখন? এবং বলে দিয়েছি 24 ঘন্টার মধ্যে একটা দামি সময়। আর এই দামি সময়ের মধ্যে আল্লাহ তাআলা দুইটা কসম খাইলেন। নামাজ অনুরূপ নামাজের মধ্যে একটা দামি নামাজ আছে। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা সর্দার নামাজ আছে। বলেন তো কোন নামাজ? একটু জোরে। তাহাজ্জুদ তো আর ফরজ নামাজ না।
দেখছেন ভুলে অনেকে, জি অনেকেই ঠিক আছে, আপনাদের দুইটাই ঠিক, ফজর এবং আসর। সুবহানাল্লাহ বলেন। দুইটার গুরুত্ব দুই রকম। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দের নামাজ হলো ফজরের নামাজ। এবং প্রিয় ভাইরা, আর একটা নামাজ আছে, দুইটা নামাজের কসম খেয়েছেন, ওয়াল আসর ওয়াল আসরি, এই আসরের কসম। সুবহানাল্লাহ বলেন। আর হলো ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই দুইটা নামাজের কসম আল্লাহ খাইলেন। কোনটা? সালাতুল ফজর এবং আসর। সালাতুল ফজরের কসম কেন খাইলেন? পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলকে রব্বুল আলামিন নবুয়ত দিয়েছে ফজরের সময়। সকল নবী রাসূলকে নবুয়ত লাভ করেছেন সালাতুল ফজরের সময়। এজন্য ফজরের নামাজের বহু দাম। সুবহানাল্লাহ বলেন। এটা হলো সর্দার নামাজ। কি নামাজ? সর্দার নামাজ। এই নামাজ যে কোনো বান্দা জামাতে পড়তে পারে না, ঠিক কিনা বলেন? আর একটা নামাজ সালাতুল আসর। এই আসরে কিন্তু দুইটা নামাজ বেশি কাজা হয়। একটা হলো ঘুমে, আর আরেকটা হলো ঘুরে ফিরে হেলায় খেলায় সময় চলে যায়। সালাতুল আসর এটা হলো দুর্বল নামাজ। কি নামাজ? দুর্বল নামাজ। ভাটবাড়া থেকে গাড়িতে উঠছে, নাদা যাইতে 20 মিনিট 15 মিনিট সময় লাগবে, বাসায় যাই পড়ে নেই, মাঝখানে গাড়িটা নষ্ট, আস্তে করে নামাজটা কাজা হয়ে গেল। ছেলে ফেলে মাঠে খেলছে, বাজান বসে আছে, বাড়িতেই গিয়ে পড়ি, এই যে চুপ করে বসে আছে। দেখেন ইচ্ছা করে এই আসরটা কাজা হয়, ঠিক কিনা বলেন? এজন্য কি এটা হলো দুর্বল নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, সালাতুল ফজরের সময় প্রত্যেকটা নবী রাসূলকে আমি নবুয়ত দিয়েছি, আর বিলায়াত যত ওলি আল্লাহ পৃথিবীতে এসেছে তারা শুধু সালাতুল আসরকেই তাগাদা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আসর নামাজকে যারা হেফাজত করলো, আসর নামাজকে যারা আঁকড়ে ধরলো, ওরাই জমিনে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেল। তাহলে দামি কোনোটা কম নয়, কোনোটা কি কম? কিন্তু আমরা যারা বসে আছি, আমাদের কাছে এই দুইটা নামাজের একটাও দামি না। শুধু এই দুইটা নামাজ কেউ ঘুম করে কাটায়, আর কেউ খেলাধুলা হেলায় ঝালায় কাটায় দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান আল্লাহর গোলাম, রব্বুল আলামিনের কাছে দামি সময় রয়েছে। দামি সময়ের মধ্যে 24 ঘন্টার মধ্যে সালাতুল ফজরের সময় আল্লাহ তাআলার কাছে অনেক দামি একটা সময়। আমার মুসলমান আল্লাহর গোলাম, দিলের কানটা লাগায়া দাও। রব্বুল আলামিন ফরমায়, সময়ের মধ্যে একটা সর্দার সময় আছে, ওই সময়টা হলো সালাতুল ফজর এবং সালাতুল আসর। এই জন্য শুধু একটা দামি সময় রব্বুল আলামিন বলেন, আমার কাছে এটা দামি সময় হলেও 7 দিনের মধ্যে একটা দামি দিন আছে, ওই দিনের নাম হলো জুমার দিন। যেই দিন আমি রব্বুল আলামিন বান্দাদের আমলগুলো পর্যবেক্ষণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমায়, এই দিনের মধ্যে একটা দামি দিন, সেটা হলো জুমার দিন। মাসের মধ্যে দামি একটা মাস, সেই সর্দার মাস, সর্দার মাসের নাম হলো রমজান। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুসলমান আল্লাহর গোলাম, দিলের কানটা লাগায়া দাও। রব্বুল আলামিন ফরমায়, পৃথিবীর বান্দা শোনো, দামি মাসের মধ্যে হলো রমজান মাস, আমি আল্লাহ তাআলা দান করলাম। এই যে বান্দারা সালাতুল ফজর এটা বান্দা কাজা করে, আমি আল্লাহ তাআলা বলি সালাতুল জোহর মানুষ আদায় করতে যায়, সাক্ষী থাকে মানুষজন, ঠিক কিনা বলেন? বান্দা বাড়ি থেকে গোসল করে পবিত্রতা অর্জন করে টুপি জুব্বা পরে পাঞ্জামি পরে মসজিদে চলে যায় সালাতুল জোহরের সময়।
এই জোহরে গেলে মানুষ দেখে মানুষ সাক্ষী হয়, সালাতুল আসরের সময় মানুষ দেখে মানুষ সাক্ষী হয়। মুসলমান আল্লাহর গোলাম, সালাতুল মাগরিবে বান্দা যখন মসজিদের পানে ছুটে যায় মানুষ সাক্ষী হয়, মানুষ দেখে মানুষ সাক্ষী হয়। হ্যাঁ মুসলমান প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, প্রিয় মানুষেরা শোনো শোনো শোনো, এই বান্দাগুলো সালাতুল ইশারে যখন যায় ইশারের সময় মানুষজন দেখে মানুষ সাক্ষী হয়, কিন্তু এই যে দামি সময় সালাতুল ফজর, ওই সময় হলো শিফটিং এর সময়। একদল ফেরেশতার ডিউটি শেষ হয় আর একদল ফেরেশতার ডিউটিতে নিযুক্ত হয়। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, দিলের কানটা লাগায়া দাও, আমার রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা শুনে নাও শুনে নাও শুনে নাও, সালাতুল জোহরের সময় বান্দা যখন বান্দার সাক্ষী হয় ওইটা আমার কাছে কোনো কাজে আসে না। সালাতুল আসরে বান্দা সাক্ষী হয়, বান্দার সাক্ষীর কোনো দাম আমার কাছে নাই, ঠিক কিনা বলেন? সালাতুল মাগরিবে বান্দা মসজিদে চলে যায়, বান্দা দেখেন বান্দার সাক্ষীর আমার কাছে দাম নাই। সালাতুল ইশার সময় বান্দা মসজিদে যায়, ওই বান্দা দেখে বান্দার সাক্ষী আমার কাছে কোনো প্রয়োজন হয় না। কিন্তু তোমরা কি জানো, সালাতুল জোহর ফজরের সময় হয়ে যায়, সালাতুল ফজরে বান্দা মসজিদে যায়, কেউ সাক্ষী হয় না, আমি রব্বুল আলামিন বান্দার জন্য সাক্ষী হয়ে যায়। আমার মুসলমান আল্লাহর গোলাম, যেই জনের জন্য রব্বুল আলামিন সাক্ষী হয় ওই বান্দার কি আর কোনো ভয় আছে? একটু জোরে বলেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে ফরমায়, উলাইকা হুমুল মুফলিহুন, যে বান্দার জন্য আমি রব্বুল আলামিন সাক্ষী হয়, যে বান্দার জন্য আমি আল্লাহ তাআলা সাক্ষী হই, ওই বান্দার কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ঠিক কিনা? আর কোনো ভয় আছে কি? এই জন্য বান্দা সালাতুল ফজরে যে মসজিদের পানে ছুটে যায়, আল্লাহর বন্ধুতে পরিণত হয়। আল্লাহ বলে, একদল ফেরেশতা দেখে যায় মসজিদে আসে, ওই দল ফেরেশতার ডিউটি শেষ হয়ে আর একদল ফেরেশতা মসজিদে ইন করে, দুই দল ফেরেশতাই দেখে বান্দা মসজিদের মধ্যে আছে। আমার প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইরা, নাদা সুবহানিয়া ফুরকানিয়া মাদ্রাসার আজকের উন্নতি কল্পের প্রোগ্রামে আমরা যারা এসেছি, দিলের কানটা লাগায় দাও। এজন্য সালাতুল আসরের কথা আল্লাহ তাআলা কেন বললেন? সালাতুল আসরের বিষয় রব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা। হে পৃথিবীর মানুষেরা, সালাতুল আসরের যত্ন নাও। কিসের? সালাতুল আসরের যত্ন নিতে আল্লাহ কেন বললেন, কি জন্য বললেন? একটু চিন্তার বিষয় আছে কিনা বলেন? আল্লাহ তাআলা ফজরের যত্ন নিতে বলেছেন। ফজরের সাক্ষী কোনো মানুষ হয় না। বান্দা গভীর রাত্রিতে ওযু করে কুয়াশার মধ্যে, অন্ধকারের মধ্যে মসজিদের পানে একা একা রওনা হয়, ঠিক কিনা? কেউ দেখে না, কেউ দেখে না, বান্দা মসজিদে যাচ্ছে, জানে কে? একটু জোরে। সাক্ষী দুনিয়ার কোনো মানুষ নয়, সাক্ষী হয় কে? ওই নামাজটা আমরা বেশি কাজা হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন, যে বান্দা সালাতুল ফজরের মসজিদে জামাতে শামিল হয় ওই বান্দাই উলাইকা হুম মুফলিহুন, ওর কোনো চিন্তা নাই, ওই বান্দার সাক্ষী স্বয়ং আমি আল্লাহ হয়ে যাব। একবার বলেন, যে বান্দার জন্য সাক্ষী আল্লাহ হয়, ওর আর কি কোনো ভয় আছে? ভয় আছে? কোনো ভয় নাই। সরাসরি কবরে যাবে না সরাসরি জান্নাতে চলে যাবে, ঠিক কিনা বলে? ওর আর কোনো ভয় নাই। কবরের জিন্দেগিতে কোনো হিসাব নাই। সাক্ষী কে? ফেরেশতা পাঠায় কে? হিসাব নেওয়াবে কে? আল্লাহ বলবে, মুনকার নাকির কার কবরে যাও? হাজী সাহেবের কবরে। সে হলো মুত্তাকি, ফজরের জামাতে আমার সামনে দেখা করেছে। ভাই মুনকার নাকির যাচ্ছ কোথায়? ফজরের জামাতে যে বান্দা শামিল থেকেছে তার কবরে। খবরদার, যাচ্ছ যাও, বেয়াদবি যেন না হয়। মুসলমান আল্লাহর গোলাম, এজন্য
রব্বুল আলামিন সালাতুল ফজরের কসম খায়, ওয়াল ফাজরি, ওয়াও শব্দ দিয়ে যে হরফটা নাজিল হয়, ওয়া শব্দ দিয়ে, ওয়াল আসরি, ওয়াল ফাজরি আছে না, ওয়ান নাজমি, এই যে ওয়াও শব্দ যে শব্দের আগে বসে ওই শব্দই আল্লাহ তাআলা কসম খায়। ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। প্রত্যেকটা ওয়াও শব্দ যেখানে বসেছে সেই জায়গায় আল্লাহ তাআলা কসম খাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কসম কেন খায় মালিক? আল্লাহর কি কসম খাওয়ার দরকার আছে? আল্লাহ যদি বলে বান্দা জাহান্নামী, আর কি কেউ ফেরাতে পারবে? আল্লাহ বলে যে বান্দা ফজরের যত্ন নিল ওই বান্দা আমার প্রেমিক বান্দা হয়ে গেছে, ওর জন্য কবরে কোনো হিসাব হবে না। মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য রব্বুল আলামিন ফরমায়, পৃথিবীর বান্দা শোনো শোনো শোনো, যেই বান্দা সালাতুল ফজরের যত্ন নেয়, যে বান্দা সালাতুল ফজরের জন্য সকালে উঠে মসজিদের পানে চলে যায়, ওই বান্দা জমিনের মধ্যে আমার মুত্তাকি বান্দা রূপান্তরিত হয়ে যায়। ওই বান্দা আর সাধারণ কোনো বান্দা থাকে না, ওই বান্দা আর সাধারণ কোনো প্রেমিক বান্দা থাকে না, ও বান্দা আমি আল্লাহর প্রেমিক হয়ে যায়। ওই বান্দার জন্য আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুক মালায়েকাত আছে সকল মালায়েকগুলো ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। সালাতুল আসরের কেন কসম বললেন আল্লাহ? আমার মুসলমান আল্লাহ গোলাম, রব্বুল আলামিন এই সালাতুল আসর, সূরাতুল আসর নাজিলের দিক দিয়ে 13 নম্বর সূরা, আর সিরিয়ালের দিক দিয়ে হলো 103 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলেন এর মধ্যে একটা মাহিত্য আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। সুবহানাল্লাহ বলেন। এ কেমন ভালোবাসা? সালাতুল আসরে বান্দা দাঁড়িয়ে গেলেন, পিছনে বান্দা দাঁড়াইলেন, রুকু টাসতে করবেন, সিজদা টাসতে করবেন, তিলাওয়াতুল কারিমটা সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। যে বান্দা সালাতুল আসরে দাঁড়ায়, যে বান্দা সালাতুল আসরে দাঁড়ায়, ওই বান্দা আস্তে ধীরে নামাজটা আদায় করল, ওই বান্দার জন্য দুনিয়ার কোনো মানুষ তোমার হয় না। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দার আর কোনো ভয় নাই, ওই বান্দা সাধারণ কোনো বান্দাতে থাকে না, ওই বান্দা আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যায়। জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার সাথে প্রেম করেন আর ভালোবাসা নিবেদন করেন। বলুন সুবহানাল্লাহ। হেফাজত কিসে? সালাতুল আসর। কিন্তু এই নামাজটা আমরা ইচ্ছা করে ফেল করি, দুর্বল নামাজ। কি নামাজ? দুর্বল নামাজ। তাহলে আল্লাহ সাক্ষী রইল কোন নামাজে? একটু জোরে বলেন, কোন নামাজ আল্লাহ সাক্ষী রয়েছেন? সালাতুল ফজরের নামাজ। একটু হাতটা দেখাইবেন, আজ থেকে যতদিন বাঁচবো সালাতুল ফজর কাজা করব না। হাত তোলেন না, আগেই তোলেন না, আমি দেখি আপনাদের একটু দেখি। আমার সাথে ওয়াদা করলেন লাস্টে থাকবেন না, থাক দরকার নাই নাকি বাজান, নাকি গণ? ওয়াদা করা খুবই কঠিন। বান্দা যে বান্দা ওয়াদা করলো ওই বান্দার ওয়াদা আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন। সূরা মায়েদা কত নম্বর সূরা? সূরা মায়েদার মধ্যে 10 নম্বর আয়াতে আল্লাহ ওয়াদার বিষয় নিয়ে একটু আলোচনা করেছেন। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যারা ওয়াদা করলো, যেই বান্দারা ওয়াদা করলো, ওই ওয়াদাকারী বান্দাদের জন্য আমি রব্বুল আলামিন জান্নাত রেখে দিলাম এবং ওদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। ওয়াদা করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? ওয়াদা করাইতে বাধা দেয় কে? শয়তান। একটু জোরে বলেন। ফাতহুম মুবিন। শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু, ঠিক? এই জন্য রব্বুল আলামিন ফরমায়ে
হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। এটা আসরের নামাজ। বান্দা আসরের নামাজকে যত্ন নাও। এটা দুর্বল নামাজ। কি নামাজ? দুর্বল নামাজ। মানুষ ইচ্ছা করে খেলায় খেলায় এই নামাজটা কাজা করে কিনা আমরা বলেন, করি কিনা? করি, কাজা করি, অটোমেটিক্যালি হয়ে যায়। সোনার ভাই, তাহলে কসম কয়টা? আল্লাহ তাআলা সালাতুল যোহরের সাক্ষী থাকে না, সালাতুল আসরের সাক্ষী থাকে না, সালাতুল মাগরিবের সাক্ষী মানুষ হয়ে যায়, সালাতুল ইশার সাক্ষী মানুষ হয়ে যায়। হে মুসলমান, আল্লাহর গোলাম, সালাতুল ফজরের সাক্ষী আমার রব্বুল আলামিন বান্দার জন্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সালাতুল ফজরের ঘুম মানুষকে এমন করে ধরে, কেমন করে? মানুষকে একেবারে শয়তান। এখন তারও শীতের দিন, লেপ কেথার দিন, মুয়াজ্জিন আজান দিলে কি আর সময় আছে? আরো শক্ত করে ঘুমায়। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই জন্য ইমানদার ব্যক্তি চেনা যায় সালাতুল ফজরে গেলে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এই যে সালাতুল ফজর, আল্লাহ কেন কসম খাইলেন? ঘুম। কিসের জন্য? ঘুম। এই ঘুমকে যদি তুমি হারাম করতে পারো তাহলে তুমি চিন্তা করো না, তুমি সূরা বাকারার প্রথম আয়াতেই রয়ে গেছো, উলাইকা হুমুল মুফলিহুন। যে বান্দা সালাতুল ফজরে শামিল হয় ওই বান্দার আর কোনো ভয় নাই, সে জান্নাতি বান্দা হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? একটু জোরে বলেন। কে কে জান্নাতে যেতে চান একটু আল্লাহকে হাত দেখান তো। লিল্লাহ। আগে হাত তুলছে, দেখছেন কি ভালোবাসা জান্নাতের প্রতি। ঠিক কিনা বলে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে কবুল করেন, বলুন আমিন। প্রিয় ভাই, এই ঘুমটা কেমন ঘুম? আমরা সবাই আসহাবে কাহাফের একটা ঘটনা শুনেছি। আল্লাহ এই আসহাবে কাহাফকে নিয়ে একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই ঘুম আমাদের বর্তমান বাংলাদেশের যে সরকার ছিলেন, সরকারের খুব প্রশংসা করি, কারণ সরকার বাহাদুর প্রত্যেকটা থানায় থানায় একটা মডেল মসজিদ তৈরি করেছেন। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা থানায় একটা মডেল মসজিদ হবে। এটা কি ইমানদারের কাজ না? যারা মসজিদ বানায়, প্রিয় ভাই, খারাপ লাগছে? খারাপ লাগছে কি? তাহলে ওঠাউঠি করছেন। সূরাতুর রহমান, আমরা যারা জান্নাতে যেতে চাই, জান্নাতি যেই বান্দা কিয়ামতের ময়দানে হিসাব শেষ হয়ে জান্নাতি হবে। কি হবে? জান্নাতি হবে। জান্নাতি বান্দার জন্য জান্নাতের গেটে রিসিভ করার জন্য এত সুন্দর, কেমন সুন্দর, তামাম পৃথিবীতে এমন কোন সুন্দর রমণী নাই। একটু জোরে বলেন। আবু হুরায়রা থেকে হাদিসটা এসেছে, জান্নাতের গেট আপনাকে রিসিভ করবে, এই রিসিভার দুইজন রমণী থাকবে, দেখতে কেমন সুন্দর। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে আলোচনা করেন, মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। মুত্তাকিন শব্দের অর্থ হলো জান্নাতের বান্দা। জান্নাতের মধ্যে রব্বুল আলামিন এরকম সোফা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন সোফা? আমি প্রিয় ভাইয়ের বাসায় বসছিলাম, সোফা দেখে আমার মনে হয়ে গেল এইগুলো তো জান্নাতি সোফা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি সোফা থাকবে, জান্নাতি দুজন রমণী হিসাবের ময়দান থেকে আপনাকে নেওয়ার জন্য, রিসিপশন করার জন্য ওয়েলকাম জানাবে, স্বাগতম স্বাগতম স্বাগতম। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা থেকে হাদিসটা এসেছে, এই বান্দাটা জান্নাতি রমণীকে দেখার পর ৭০,০০০ বছর পর্যন্ত মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে থাকবে। একটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। পয়গম্বর আদম হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরেই
শুকরিয়া ছাড়াই ধরতে গেছে। আকর্ষণটা দেখছেন না? হ্যাঁ, আল্লাহ বলে আদম একটু পরে যান, একটু পরে। আল্লাহ একটু তাড়াতাড়ি করেন সময়টা। সুবহানাল্লাহ বলেন। এরকম বেলজ্জা ছেলেপেলে আমাদের মধ্যে আসেনি কিনা বলেন? বাপ মা বিয়ের ডেট দিয়ে আসে আগামী মাসের 1 তারিখে, আব্বা একটু আগে দিবের পারো না? আছে না? আমি বলি যে তাহলে তোর বিয়ের বয়সই হয় নাই, যে বাপকে বলে যে বাবা আরেকটা আগে দিবের পারো না, বলেন তোর কি বিয়ের বয়স হয়েছে? আমার এক বন্ধু বিয়েও ঠিক হয়ে গেছে, আগের দিন রাত্রিতে আমার রাত 3টার দিকে ঘন ঘন ফোন দেয়। আমি বলি দোস্ত ফোন দেন কেন? কয় দোস্ত ঘুম ধরে না। তা আমি বলি দোস্ত আজকেই চলে যান গা থেকে, আল্লাহ ঘুম যেহেতু ধরছে না বাজান, ঘুম ধরার মেশিন তো ওখানে রয়েছে নাকি? কম জোরে বলেন ঠিক কিনা? ঘুম ধরার মেশিন তো ঠিকই বলছেন, মনে হতেছে আজকেই চলে যায়। কয় আসেন একটু গল্প করি। কাল মা আপনার তো আগামীকালকে সুখের দিন, আমার ঘুমটা নষ্ট করার দরকার নেই। হ্যাঁ, এরকম হয়েছে না বাজান? সত্যি করে বলবেন, ছেলে পেলে এখানে আছে, তারপরে খোলাসা আলোচনা বাজান। তখন তো আপনাদের সময় মোবাইল আছে না। বিটি যদি সংবাদ দিছে একটু আসেন, বয়স ইয়াং তরুণ, রাত বাজে 12টা, সিরে ছুটে গেছেন না কোনোদিন? আপনাকেও চিনি, বাজান একদে খালি এক্সাম্পল দিতেছি, একজনও থাকে নাই না বাজান। কি কোন আর কি থাকার ইচ্ছা হয়? আত্মা ডেকেছে ঠিক কিনা বলো বাবা? রাত 11টা কি আর 12টা কি? শ্বশুরও ওই রকম, এত রাত্রে আইসেন, বিয়ালুজ্জা জামাই আর কি কবি, জি আব্বা। হ্যাঁ বাজান, হয় না এমন কন্ত? আমি নাটোরে প্রোগ্রাম করলাম, প্রোগ্রাম করে রাত বাজে 1:30। তখন তো গাড়িটারে নিতাম না। আমার মিশন তো বিয়ে করেছিল প্রতাপ, আপনার দবিরগঞ্জ বাজারে নামলেই আমার স্টেশন, তো ওখানে নেমেছে। ওই সময় গাড়ি পাবো না এটা আমিও জানি। রাত বাজে 2:30টার সময় আমাকে দবিরগঞ্জ স্টেশনে নামায় দিল, কেউ নাই, আমি একা। কাছে 2টা মোবাইল, 1015 টাকা, কিসের জানের ভয়? এখন লজ্জা শরম ফালা দিয়ে শ্বশুরকে ফোন দেয়, আব্বা গাড়িটা নিয়ে আমাকে নিয়ে যান। এটা একটা লজ্জার কথা না? হ্যাঁ, হে বেচারা ফোন দেই, ফোন তোলে না, দেই লাস্টে তুলছে, সালাম দিলাম, বাজান ওঠেন। আমি তো দবিরগঞ্জ এসে বসে রয়েছি, ফোন দেই ঠিক আছে, কিন্তু বিয়া শরম জামার কি এতই শরম নষ্ট হয়ে গেছে নাকি? হয় না এমন? এমন হয় কিনা বলেন বাবা? আর এখন তো কোনো কথাই নাই, সওয়াল পাল মোবাইল খুললো, রাতে 1টা কি আর 2টা কি, বাড়িত নাই, বাপ যা দেহে বিছানা ফাঁকা, ফোন দেখ আমি না আছি এখানে। হ্যাঁ, আল্লাহ আদমকে কয় আদম এটা তো তোমার, শুকরিয়া আদায় করে নাও, সুবহানাল্লাহ বলেন। আদম কয় মালিক একটু তাড়াতাড়ি করেন না, কোন পন্থায় যেতে হবে একটু দেখাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে আদম কত তাড়াতাড়ি? কয় মালিক যত তাড়াতাড়ি পারেন, আপনি তো আমার মিডিয়া। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই, তাফসীর এমন একটা বিষয় যা পড়লে হৃদয়ের মধ্যে খুশু খুশু পয়দা হয়। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি রমণী। এইবার আল্লাহ রাসূল সরকারে দো আলম নবী যখন বলছেন, আবু হুরায়রা শোনো 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 গো, বিচারের কার্য শেষ করে বান্দা যখন জান্নাতে যাবে, 2 জন রমণী ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ। দেখতে এত সুন্দর, এত সুন্দর। লিবিনাতুম মিন যাহাবিন, লিবিনাতুম মিন তুরওয়াক, তুরবাতে আজওয়াফান হাজফাহু ওয়াল লুলু ওয়াল ইয়াকুত। আল্লাহু আকবার। 2 জন জান্নাতের রমণী আসবে। এসে আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা তোমার হাতটা নেবে, জান্নাতি রমণী এমন করে তোমাকে ধরবে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে ধরবে? এইভাবে ধরবে। এইবার আবু হুরায়রা রাসূলের শানে মুস্কি মুস্কি হাসে। কেমন করে হাসে কি যেন বলতে চায়। সুবহানাল্লাহ বলেন। বোঝেন নাই না? ভাইঙ্গা বলবো। আল্লাহ রাসূল বলে, আবু হুরায়রা শুধু একজন রমণী নয়, 2 জন রমণী এসে তোমার ডান হাতটা নেবে, আর
বগল তলা দিয়ে ঢুকে শক্ত করে চেপে ধরবে। আবু হুরায়রা বলে, রাসূল তাহলে হাতটা কোথায় লাগবে? আল্লাহ রাসূল বলে, আবু হুরায়রা যুগল তলদেশে তোমার রহমতের হাতটা বান্দিদের লেগে যাবে। বলুন সুবহানাল্লাহ। যত সাহাবী ছিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, আজকের এই জান্নাতের রমণীদের কথা শুনে সকল সাহাবী পাগল হয়েছে। আল্লাহু আকবার। আমরা পাগল কিনা? জোরে বলেন পাগল কিনা? এ কেমন রমণী? আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা জান্নাতের প্রথম গেটে তোমাকে যখন নেবে, দুইজন রমণীকে দেখার সাথে সাথে ৭০,০০০ বছর পর্যন্ত দুই জ্ঞান আর তোমার থাকবে না। আল্লাহু আকবার। এই দুইজন রমণী তোমাকে ধরবে। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর, সরকারে দো আলম নবী আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত ওমর ফরমায়, সরকার তাহলে জান্নাতের মধ্যে কি দুইজনই থাকবে নাকি? আল্লাহ বলে, রাসূল বলে যে না ওমর, জান্নাতের মধ্যে বিগয়রি হিসাব। সুবহানাল্লাহ। একটা জান্নাতি পুরুষ ইচ্ছা করলে একই সময় ৭০,০০০ জান্নাতি হুরের সাথে জৈবিক চাহিদা পূরণ করতে পারে। আল্লাহু আকবার বলেন। বুড়া মানুষ কি জান্নাতে নেব? নেওয়া যাবে কি? বুড়া বুড়া মানুষ কি জান্নাতে নেব? আমাদের নেওয়ার দরকার নাই। ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় ভাইরা, মুসলমান আল্লাহর গোলাম, দিলের কানটা লাগায় দাও। এই জান্নাত আমরা চাই কি চাই না? দেখি কারা কারা চাই, একটা হাত দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জান্নাতের রমণী, জান্নাতের হুরদের কেমন ঘটনা আসহাবে কাহাফের মধ্যে এসেছেন। শুধু মূর্তি পূজা করত। কি করত? ওই সময় তামাম পৃথিবীতে মূর্তি পূজার বাহক ছিলেন। বলতেছিলাম আমাদের প্রাইম মিনিস্টার প্রত্যেকটা শহরে শহরে মডেল মসজিদ করেছেন কিনা? এরপর বাইতুল মোকাররমের ইমাম চেঞ্জ করলেন, ইসলামী ফাউন্ডেশন করলেন, কওমি আলেমদের নিয়ে স্বীকৃতি দিলেন, আলমের জননী হলেন। এই যে মসজিদেও কোনোদিন যাইতে বলেন নাই, সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, কোনোদিন বক্তৃতা দেয় নাই। আমাদের প্রাইম মিনিস্টার মাননীয় শেখ হাসিনা সাহেবা লম্বা লম্বা হাতার ব্লাউজ পরেছেন। ঠিক কিনা বলেন? কিন্তু জবানে কোনোদিন শুনি নাই আপনার সন্তানটাকে একটা মাদ্রাসায় দেন। শুনেছেন? অথচ মডেল মসজিদ বানান জান্নাতের আশায়। কিসের আশায়? কারণ যে বান্দা একটা দুনিয়াতে জান্নাত বানায়, রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা নির্মাণ করে দেয়। কোথায়? জান্নাতের মধ্যে। হাদিসের দুইটা পাঠ। কয়টা পাঠ? চিন্তা করেন, জান্নাতের মধ্যে, তার মানে ওই বান্দা জান্নাতি নাকি? বোঝেন? যে বান্দা দুনিয়াতে একটা মসজিদ বানাইলো, ওই বান্দার জন্য রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা বালাখানা বানায়। তার মানে সে জান্নাতের মালিক। মালিক জন্যই তো জান্নাতের মধ্যে, নাকি বলেন? এই জন্য শহরে শহরে মডেল মসজিদ করেছে কিনা? ইসলামী ফাউন্ডেশন করেছে কিনা? কওমি আলেমদের নিয়ে মাস্টার্সের সনদ দেয় আমাদের, আবার হয় জননী। অথচ এত আলেমদের ভালোবাসে, আবার শত শত আলেমদের রাতের মধ্যে ভ্যানিশ। এক রাতে শত শত আলেম শাপলা চত্বর থেকে খায়া দিছে। ঠিক কিনা বলে? আমার মুসলমান আল্লাহর গোলাম, কোনদিন শুনি নাই আপনার ছোট্ট বাবুটাকে মাদ্রাসায় পড়ান, জান্নাতের লোভে মাদ্রাসায় পড়ালে রব্বুল আলামিন জান্নাত দেয়, এই বাণী শুনি নাই। কিন্তু শুনেছি ঢাকেশ্বরী মন্দিরিতে গিয়ে কপালে তিলক লাগানো। শুনেছেন না? আবার আসেন পূজা করেন। ধর্ম যার যার উৎসব, একটু জোরে বলেন একবারে, ইন্না শিরক লাযুলমুন আযীম। আল্লাহু আকবার বলেন। এটা হলো একবার শিরকি কথা। ধর্ম যার যার উৎসব তার। ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন কোনদিন আপনাদের এলাকায় হিন্দু আছে? পাশে আছে। ঈদের মাঠে কোনদিন ওরা এসে ফুকসি দিছে কেমন করে নামাজ পড়ে?
জুমার নামাজে, 4 ফরজ নামাজে আসছে কি বাড়িতে মাহফিল কোনোদিন হিন্দু দেখেছেন? অথচ এরা নিয়ম করে দিল ধর্ম যার যার উৎসব সবার। আল্লাহ বলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ঠিক কিনা বলেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি বলে দেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কাফের তারা যারা আপনি যার ইবাদত করেন ওরা তার ইবাদত করে না। লা আ'বুদু মা তা'বুদুন, ওরা যার ইবাদত করে আমার নবী সেই রবের ইবাদত করে না। ঠিক কিনা বলেন? বিদায় ওই ওদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, ওদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। তখনও কোরআন নাযিল হয় নাই, পৃথিবীতে কোরআন আসে নাই, চতুর্দিকে মূর্তি পূজা আর মূর্তি পূজা, এক এমন মূর্তি পূজা। আপনাদের পাশের গ্রাম হলো নাদা নাকি বলেন, তারপর বাটবাড়া, এটা নাদা চকরিপুর, তারপর ভাটবাড়া, আশপাশে এলংজানি মনে হয় আছে। এইরকম 11টা গ্রাম থেকে 11 জন যুবক আসলো যারা মূর্তি পূজাকে পছন্দ করে না। আছে কিনা? 11 জন যুবক এই মূর্তি পূজাকে ভালোবাসে না, পছন্দ করে না। আমাদের শেখ হাসিনা সাহেবা মূর্তি পূজা নয়, কপালে তিলক নিয়ে মুসলমানদের ডাকতেন, আসেন ধর্ম যার যার উৎসব সবার। সকল আলেমদেরকে রাজাকার বানায়া নিজে অবশেষে হেলিকপ্টার রাজাকার হয়েছে। আবার কয় টুক করে আসবো, আমরা বলি যে আসেন। সুবহানাল্লাহ কোন? বাংলার জনগণ এখন বুকে হাত দিয়ে বলে আসো। স্পর্ধা কত বড়, হাজারো আলেমকে হত্যা করে আবার ভয় দেখায় যে আসো, আমরা বলি যে আসো। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশটাকে এই 16টা বছর মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে, মাদ্রাসা থেকে মাদ্রাসার অধ্যায় বন্ধ করে দেওয়া হয়েছে, প্রি প্রাইমারি এডুকেশন ছিল মক্তব বিভাগগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, প্রাইমারি সাবজেক্ট থেকে ধর্ম শিক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। ওরা বানাইতে চেয়েছিল এই 16টা বছর নয়, 2040-এর মধ্যে পুরো বাংলাদেশটাকে একটা ভারত বানাইতে চেয়েছে। ভারতের সকল কার্যক্রমগুলো বন্ধ করে সকল কার্যক্রমগুলো চলতো আর মুসলমানদের নিয়মগুলো বন্ধ হতো। ঠিক কিনা বলে? এটাই ছিল ওদের প্রথম মিশন। বাংলাদেশ থেকে ইসলামী শিক্ষা তুলে দেওয়ার প্রথম মিশন ছিল তাদের। এই যে মাদ্রাসার শিক্ষক এখানে আছে, আমরা যতগুলো সাবজেক্ট পড়েছি এখন সেগুলো নাই। তাহলে বোঝা যায় প্রথমত ঢাকা আলিয়া মাদ্রাসা, এটা কলকাতা আলিয়া মাদ্রাসা ছিলেন। এই কলকাতা আলিয়া মাদ্রাসার শুরু থেকে 38 জন প্রিন্সিপাল এই কলকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালিত্ব করেছে ইংরেজদের প্রধান। তাহলে ইংরেজ কারা? ইংরেজদের অনেক নাম আছে, বিলেত, লন্ডন, ইংরেজ, আবার যে আরেকটা নাম আছে খেলার সময় বলে পরে 7টা নাম আমি পাইলাম ইংরেজদেরকে, যারা বাংলাদেশকে 200 বছর রাজত্ব করেছে। কলকাতা আলিয়া মাদ্রাসায় 38 জন প্রিন্সিপাল, তো ওরা তো চাইবে ওদের মতবাদ প্রকাশ করতে, নাকি বলেন? শর্ত একটাই, কলকাতা আলিয়া মাদ্রাসা স্থাপনা হবে কিন্তু প্রিন্সিপাল হবে খ্রিস্টান। মাদ্রাসায় খ্রিস্টান প্রিন্সিপাল সম্ভব মেনে নেওয়া? কিন্তু তারপরেও তারা নিয়েছিল। এইটা যখন এক শ্রেণীর আলেমেরা দেখলেন, স্বতন্ত্র আলেমেরা গবেষণা করে দেখলেন যে মাদ্রাসার শিক্ষাই তো ধ্বংসের দিকে, তখন এই কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে ডিভাইডেড হয়ে ভারতের দেওবন্দ নামে একটা প্রতিষ্ঠান, স্বতন্ত্র প্রতিষ্ঠান, যেটাকে আপনারা কওমি হিসেবে চেনেন। ভালো ভালো আলেমরা বের হয়ে ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনটাকে রক্ষা করার জন্য, হাদিসগুলো মজুদ করার জন্য এই কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক অবসর ছেড়ে দিয়ে তারা এই হাদিসগুলো গ্রহণ সংরক্ষিত করার জন্য দেওবন্দ নামে একটা প্রতিষ্ঠান তৈরি করলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে মাদ্রাসায় 38 জন প্রিন্সিপাল খ্রিস্টান থাকে, ওখানে ইসলাম কিছু থাকে? যে বাংলাদেশে 2041 পর্যন্ত ভীষণ ছিল, বাংলাদেশ থেকে সকল ইসলামী পাঠ্যপুস্তক তুলে দেওয়া। ঠিক কিনা বলেন? আবার বলে যে কোনো সময় আসবে। আমি বলি তোমরা তো সারা জীবন দেশ বিদেশে আলেমদেরকে রাজাকার বানিয়েছো। রাজাকার আল্লামা আব্দুল্লাহ হোসেন সাইদি রাজাকার, গাজী ইব্রাহিম রাজাকার, আল্লামা মামুনুল হক রাজাকার, রফিকুল ইসলাম মাদানী, জুনায়েদ আল হাবিব, আব্দুর রহমান আল মাদানী, কাসিমুল ওলবি, এইরকম যত ভালো ভালো আলেম ছিল সকল আলেমদের নিয়ে বিদেশে রাজাকার বানিয়ে অবশেষে
এই আলেমদের গলায় দড়ি পর্যন্ত দিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে দেখা গেল যাদের দেশের প্রতি মায়া, প্রেম, ভালোবাসা, গলায় দড়ি নিয়ে শহীদ হয়েছে, ওরা তো দেশ থেকে পালায় নাই। শুধু তাই নয়, ওনার এবার প্রথম নয়, এবার দিয়ে 3 নাম্বার পালানো হলো। কয়বার? 3 বার পালাইলেন শেখ হাসিনা, আর এইবারে উনি জীবন চিল্লায় চলে গেছেন, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, ইসলামকে রক্ষা করার জন্য, কোরআনটাকে রক্ষা করার জন্য, কালিমার পতাকা বাংলায় উড্ডীন করার জন্য, কালিমার পতাকা বাংলার আকাশ মাছের হাটঘাট সকল জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, মাদ্রাসা প্রস্তুত বাস্তবার জন্য, মাদ্রাসাকে প্রতিষ্ঠার জন্য, মাদ্রাসা মসজিদ উত্তোলনের জন্য, কোরআনকে বিশ্বের বুকে প্রতিষ্ঠার জন্য, এই কোরআনের জন্য